হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিশন উই ট্রাভেল আপনাদের স্বাগতম। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন আমাদের এই সুন্দরবন, যা 1997 সালে 6 ডিসেম্বর ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি পায়। এই বনের মোট আয়তনের 40 ভাগ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের, বাকি 60 ভাগ আমাদের বাংলাদেশের। এই ভিডিওতে আপনাদের দেখাবো সুন্দরবনের সব কিছু এবং কমপ্লিট একটি ভ্রমণ গাইড দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের এবারে সুন্দরবনের ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার গাবতলী থেকে। আমরা যাচ্ছি কমফোর্ট লাইনের একটি নন এসি বাসে করে। রাত 9টার সময় গাবতলী থেকে আমাদের বাস মংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেক্ষেত্রে ঢাকা থেকে মংলা পর্যন্ত বাস ভাড়া পড়বে জনপ্রতি 650 টাকা। আমরা মানিকগঞ্জ পাটোয়ারি ঘাট হয়ে রাজবাড়ী দৌলদিয়া ঘাট হয়ে মংলা পৌঁছাই। আমাদের আগে থেকেই বুকিং করার রিসোর্ট কর্তৃপক্ষ আমাদের নেওয়ার জন্য একটি বোট মংলা ফেরিঘাটে রেডি করে রাখে। আমরা মংলা ফেরিঘাট থেকে বোটে করে পশুর নদী হয়ে ক্যানেলের ভিতর দিয়ে সুন্দরবন দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্টে পৌঁছে যাই। রিসোর্টের ভাড়া এবং খুঁটিনাটি সম্পর্কে আমার একটি পরবর্তী ভিডিও আসবে, আপনারা রিসোর্ট সম্পর্কে সেখান থেকে জেনে নিতে পারেন। রিসোর্টে রেস্ট নিয়ে দুপুরের খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ি সুন্দরবন দেখতে। ঘন বন জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাচ্ছে আমাদের বোট মাইলের পর মাইল। সুন্দরবন একটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে জোয়ার বাটা নিয়ে জীব ও বৈচিত্র্যে ভরপুর একটি বন অঞ্চল। অথচ সুন্দরবন বলতেই ভেসে ওঠে বাংলার বাঘের প্রতিচ্ছবি। প্রকৃতপক্ষে সুন্দরবন শুধু বাংলা বাঘের জন্যই নয়, হরিণ, বানর, বন্য শূকর, কুমির সহ বিভিন্ন প্রজাতির পাখি, মাছ ও অন্যান্য জলজ প্রাণী রয়েছে। খালের ধারে পলি মাটিতে দেখা যায় গোলপাতার সারি। আসলে গোলপাতার নাম হলেও পাতা কিন্তু গোল নয়। ভাগ্য ভালো থাকলে হরিণের পাল, কুমির এবং বাঘের দেখা পেতে পারেন। আমাদের ভাগ্য খারাপ থাকায় আমরা কিছু দেখতে পাইনি। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন 6,517 বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনের 1874 বর্গমিটার জুড়ে রয়েছে নদী, নালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত। এখানে রয়েছে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 সরীসৃপ এবং 8টি উভচর প্রাণী। সুন্দরী বৃক্ষের নাম অনুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌকা পথে একমাত্র উপায়।
শীতকাল সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়। সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে টেলিটক মোবাইল অপারেটরের সিম কার্ড নিতে ভুলবেন না। ঘূর্ণিঝড় রেমালের কারণে করমজল বন্ধ থাকায় আমরা সেখানে যেতে পাইনি এবং কিছু কিছু স্পট বন্ধ রয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে সেগুলো খুলে দেবে। সন্ধ্যাকালে জ্বলছে আলো, জ্বলছে আলোর মেলা। সন্ধ্যাকালে জ্বলছে আলো, জ্বলছে আলোর মেলা। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনাদের যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।